চালু করিনি। আচ্ছা, প্রথমে ডোমেইনের লাস্টে গিয়ে ক্লোন দিবেন, দিয়ে 2083 তে ঢুকবেন, ঢুকে আপনার cPanel এর অ্যাক্সেস পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন হয়ে গেল। লগইন করার পর আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করব কি নামে? এলইডিপি নামে একটা ডাইরেক্টরি তৈরি করে। আমাদের মেইন সাইটে আমরা কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করব না। এলইডিপি লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই এলইডিপি নাম দিয়ে একটা ডাইরেক্টরি তৈরি করব। ওকে, এর আগে দেখি ফাইল ম্যানেজারে যাই, পাবলিক এইচটিএমএল। এখানে দেখেন কোনো এলইডিপির নাম দিয়ে কোনো ডাইরেক্টরি আছে? কোনো ডাইরেক্টরি এখানে নাই। মেসেজ করিয়েন, ঠিক আছে, মেসেজ করিয়েন। যখন কোনো কোশ্চেন করবো একটা মেসেজ করিয়েন, একটা আওয়াজ দিয়েন, তাহলে আমি বুঝতে সুবিধা হবে আমার যে আপনারা ক্লাস করতেছেন, ক্লাসে আছেন, মনোযোগ আছে। ওকে, এরপর চলে যাবো আমরা ওয়ার্ডপ্রেসে। আমরা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি না, কারণ ম্যানুয়ালি করতে একটু সময় লাগবে। ম্যানুয়ালি করতেছে না, ম্যানুয়ালি তো পারবেন আপনারা, তাই না? ম্যানুয়ালি তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা সফটওয়্যার দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। আমি যে আগে ওয়ার্ডপ্রেস গুলো ইনস্টল করছিলাম সব এখানে শো করতে পারবে। আমরা ইনস্টলে যাই, এরপর এখানে থেকে আমাদের ডোমেইন নাম সিলেক্ট করে দিব। নিচে আসলে যেটা, এটা আমি একটা ইয়া করছিলাম, সাবডোমেইন তৈরি করছিলাম, সেই সাবডোমেইনটা শো করতে যায়। প্রোটোকল এখান থেকে যদি আপনার হোস্টিং এর মধ্যে এসএসএল অ্যাক্টিভ থাকে, এইচটিটিপিএস এস এর সঙ্গে যেটা এস এর সঙ্গে আছে, এস যেটা সঙ্গে আছে ওটা দিবেন। তারপর ডাইরেক্টরি নাম দিবেন, এখানে এলইডিপি ডাইরেক্টরি নাম দিলাম। এরপর অ্যাডমিন পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে দেই, অ্যাডমিন থাকলো পাসওয়ার্ড। এটা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢোকার অ্যাক্সেস। এখানে সাইড অ্যাড্রেস দিতে পারি আমরা এলইডিপি ফুল প্রজেক্ট। সাইট ডিসক্রিপশন, দিস প্রজেক্ট মেক ফর টেস্টিং টাইম, দিস প্রজেক্ট মেক ফর টেস্টিং। ওকে, এরপর অ্যাডমিনের ড্যাশবোর্ডের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ইমেল দেওয়া আছে আগে থেকে, ইমেল এখানে দিয়ে দিবেন আপনার যেটা সুবিধা মতো হয়। এরপর সফটওয়্যার, যদি আমরা ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে ম্যানুয়ালি চাই সেক্ষেত্রে ম্যানুয়ালি করবেন, তাছাড়া এমনিতে সফটওয়্যার দিয়ে করবেন। সফটওয়্যার দিয়ে আপনি ইজিলি করতে পারবেন, তাড়াতাড়ি হবে এবং লেটেস্ট ভার্সন যেটা আছে ওটাই পাবেন, কোনো ঝামেলা নাই এতে করলে। আচ্ছা, এরপর এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা এখন নিতে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল, এখানে ক্লিক করি, ডাইরেক্ট চলে যাবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এখন আমরা এখান থেকে cPanel ঢুকে যাই, দেখি ফাইল ম্যানেজারে কোনো ফাইল বা এক্সট্রা কোনো ডাইরেক্টরি তৈরি হয়েছে কিনা। তৈরি হয়েছে এলইডিপি। এখন আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা ইয়া করব, থিম সেটআপ করব। থিম সেটআপ করার জন্য আগে থেকে আমি বলছিলাম, কালকে বলছিলাম, হয়তোবা নেট প্রবলেমের জন্য হয়তো কেউ শুনতে পারেন নাই। যখন আপনি থিম আপলোড করবেন বা ইনস্টল করবেন, অবশ্যই সেই থিমটাকে আনজিপ করে নেবেন। থিমটাকে আনজিপ করবেন না, থিমের যে ফাইলটা আছে, যখন আপনি কোনো মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এরকম একটা জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলটাকে আনজিপ করবেন, এটা আনজিপ করবেন, রাইট ক্লিক করে আনজিপ এক্সট্রাক্ট ফাইল। এর আগে উইনরার নামে একটা সফটওয়্যার আছে, উইনরার সফটওয়্যারটা আমার পিসিতে ইনস্টল করে নেবেন, তাহলে আনজিপ করতে সুবিধা হবে। আমি এখানে এই যে এই ফোল্ডারটা আনজিপ করে নিছি, এই ফোল্ডারটা তৈরি হয়েছে এখানে। আচ্ছা, এই ফোল্ডারটা যখন তৈরি হলো, এই ফোল্ডারটা আনজিপ করলাম আমি। এখন ফোল্ডারটা ঢুকে যাই, ফোল্ডারটা প্রবেশ করার পরে এখানে কিছু ফাইল দেখতে পাবো আমি। একটা হচ্ছে ব্রিজ সাইড, একটা হচ্ছে ব্রিজ, শুধু ব্রিজ। আমরা এই শুধু ব্রিজ যেটা আছে এটাকে ইনস্টল করব, শুধুমাত্র যে ব্রিজ নামে যেটা আছে এটাকে আমরা ইনস্টল করব। তো এটাকে ইনস্টল করার জন্য আমরা কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে ওটা আপলোড করতে হবে। এরপরে কিছু আছে এক্সএমএল এক্সপোর্ট, তারপরে লাইসেন্স, তারপরে আছে ডকুমেন্টেশন। ওকে, ডকুমেন্টেশনটা হচ্ছে আপনি এই যে থিমটা আছে, থিমটাকে প্রপার ওয়ে থেকে কিভাবে কাজ করবেন সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। ডকুমেন্টেশন দেখে দেখে যে কোনো থিমের আপনারা কাস্টমাইজ করতে পারবেন, যে কোনো থিমের কাস্টমাইজ এই ডকুমেন্টেশনে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্রিজ থিমটা ইনস্টল করি। এক্সট্রাক্ট করার পর আমার দুটো ফাইল পাইছি আমি, ব্রিজ থিমটা আবার ব্রিজ স্টাইল থিম, এই দুটো যে কোনো একটা না, এটা আমরা ইনস্টল করব। এটা কিন্তু না, ব্রিজ স্টাইল না,
ব্রিজ চাইল্ড হচ্ছে এটার বার্তা থিম একটা, ঠিক আছে? ব্রিজ চাইল্ডটা আমরা সেট আপ করবো না, আমরা করবো ব্রিজটা। ব্রিজ চাইল্ডটা আবার কেউ ভুল করে সেট আপ করেন না। তো আমরা ড্যাশবোর্ড থেকে যাবো ওয়ার্ডপ্রেস অ্যাপিয়ারেন্স থেকে থিম, এরপর অ্যাড নিউ, তারপর আপলোড থিম। ব্রাউজ করে আমরা ব্রিজ থিমটা সিলেক্ট করে দেই, যেখানে আছে সেখান থেকে ব্রিজ থিমটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ওপেন। এরপর ইনস্টল, একটু সময় নেন, ইনস্টল হয়ে যাবে। যদি এখান থেকে ইনস্টল না হয় তাহলে ম্যানুয়ালি করবেন। এর আগে আপনারা এখানে যখন থিম ইনস্টল করবেন, থিম ইনস্টল করার আগে আপনাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ আছে। কাজটা আপনাকে দেখাইছিলাম, পিএইচপি সিলেক্ট পেজ থেকে আপনাদের এটা বাইরে দিতে হবে, সিলেক্ট পিএইচপি ভার্সন থেকে। সি প্যানেলে আসবেন, এখান থেকে সিলেক্ট পিএইচপি ভার্সন এখানে তুলে যাবেন। আমার থিমটা এখানে আপলোড হোক, আপলোড হতে হতে আমরা এখন এটা দেখি পারি কিনা। সিলেক্ট পিএইচপি ভার্সন, সিলেক্ট সি প্যানেলে আসবেন, খুঁজে বের করবেন সিলেক্ট পিএইচপি ভার্সন কোথায় আছে, ওইখান থেকে চলে যাবেন অপশনে। অপশনে আসার পর এইখানে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এটা দিয়ে রাখবেন 3 লক্ষ। আমার কি কথা শোনা যাচ্ছে না? আপনাদের শুনতে পাচ্ছেন না? কথাই ক্লিয়ার শোনা যায়? স্ক্রিন ক্লিয়ার দেখা যায়? নেট প্রবলেম বলতেছে একজন, তাহলে আপনার নেট প্রবলেম। আচ্ছা, এখান থেকে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম দিবেন 3 লক্ষ বা 30,000, 3 লক্ষ বা 30,000 দিবেন এক্সিকিউশন টাইম। ম্যাক্সিমাম ইনপুট টাইম দিবেন 5,000। লিখে নেন আপনারা, পারলে লিখে নেন এটা। ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম দিবেন 3 লক্ষ বা 30,000, ম্যাক্সিমাম ইনপুট টাইম দিবেন 5,000, 5,000। মেমোরি লিমিট দিবেন 512, পোস্ট ম্যাক্স সাইজ দিবেন 128, লাস্ট যেটা আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ দিবেন 512, ঠিক আছে? 1 জিবি আছে 1 জিবি করে দিতে পারেন। ওকে, এটা যদি করে দেন তাহলে এখান থেকে আপলোড নিতে কোনো সমস্যা হবে না। দেখেন থিমটা আপলোড হয়েছে, আপলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের অ্যাক্টিভ করতে বলতেছে। ওইখানে যদি আমাদের ওইগুলো যদি কমানো থাকতো তাহলে এটা আপলোড নিত না, দেখাইতো দিস লিঙ্ক হ্যাজ বিন এক্সপায়ার্ড, এরকম লেখা দেখা আসতো, লিঙ্ক হ্যাজ বিন এক্সপায়ার্ড এরকম লেখা আসবো। ঠিক আছে, এইখান থেকে এগুলো বাড়াই নেবেন, অবশ্যই এগুলো বাড়াই নেবেন। লিখে নিয়েছেন সবাই এগুলা? দেখেন তো ঠিক আছে, আমরা যেগুলো বললাম লিখে নিয়েছেন? সবাই লিখে নিয়েছেন? আমার কথা শোনা যায় না? আচ্ছা, স্ক্রিনশট দিয়ে রাখলেও হবে। ওকে, আমাদের এটা হয়ে গেছে। আমাদের এখানে দেখেন থিমটা আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এখন আমরা জাস্ট অ্যাক্টিভে ক্লিক করলে আমার থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভে ক্লিক করলাম, থিম হ্যাজ বিন অ্যাক্টিভেট। থিম আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমার বলতেছে ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন, অথবা অন্যান্য থিমের ক্ষেত্রে দেখতে পাবেন বিগিন ইনস্টলিং প্লাগইন নামে একটা অপশন। এখান থেকে বিগিন ইনস্টলিং প্লাগইনটা সিলেক্ট করবেন, অথবা ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন এটা সিলেক্ট করবেন, করে প্লাগইন গুলোকে সেটআপ দিবেন। তো আমরা এখানে না করে, যেহেতু সব থিমে মোটামুটি অলমোস্ট সব থিমেই
বিগিন ইনস্টলিং প্লাগইন নামে অপশনটা পাওয়া যায়, এটা দিয়ে কাজ করি আমরা। ইনস্টল রেকর্ড প্লাগইন ক্লিক করতেছি না, এখানে চলে যাই। এরপর পেজটা লোড নেক, পেজটা লোড নেওয়া শেষ হলে প্লাগইনের এখানে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে। সবগুলো ক্লিক করলাম, সব সিলেক্ট হলো। এখন বাল্ক যে অ্যাকশনটা আছে এইখান থেকে ক্লিক করে ইনস্টলে ক্লিক করব, করে অ্যাপ্লাই। সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেছে। কেমনি বুঝবেন? এইখানে দেখেন 8টার মধ্যে একটা হয়েছে, 8টার মধ্যে 2টা হয়েছে, 8টার মধ্যে 3টা হয়েছে, এবার 8টার মধ্যে 4টা, 8টার মধ্যে 5টা, 8টার মধ্যে 6টা, 8টার মধ্যে 7টা, 8টার মধ্যে 8টায়, 8টার মধ্যে 8টা প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার এখানে ক্লিক করেন, আবার যে আগে পেজে চলে যাবে। এখন এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন, বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভ, এখন অ্যাপ্লাই। সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন ডান দিকে যে মেনুগুলো আছে এখানে কিছু মেনু অ্যাড হবে, বেশি হবে অ্যাড। ড্যাশবোর্ডে ক্লিক করি, দেখি কিছু মেনু অ্যাড হয় কিনা এখানে। সবগুলো মেনু আগের মেনুগুলো আছে, এর মধ্যে কিছু মেনু অ্যাড হয়েছে। ব্রিজ ড্যাশবোর্ড, ব্রিজ অপশন, কোড স্লাইডার, কোড ক্যাজুয়াল, এলিমেন্টর, এগুলো অ্যাড হয়েছে এখানে। আচ্ছা, এখন আমরা সাইটটাকে ভিজিট করে দেখি। এই যে এখানে মাউসের কার্সার নিয়ে আসবেন, দেখবেন ভিজিট সাইট নামে একটা অপশন, কন্ট্রোল টিপে ধরে ক্লিক করবেন, নতুন একটা ট্যাব ওপেন হবে। ট্যাবের মধ্যে দেখবেন সাইটটা আপনার থিমটা কি ইনস্টল হয়েছে কিনা দেখতে পাবেন এখানে। ব্রিজ নামে একটা লোগো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ব্রিজ লোগোটা? ব্রিজ লোগো দেখা যায়, ব্রিজ থিমটা আমরা সেট আপ হয়ে গেছে। এখন আমরা এখানে ডেমো ইম্পোর্ট করব। আচ্ছা, আমরা কোড অপশন থেকে ডেমো ইম্পোর্ট করতে পারি। এটা ব্রিজ ড্যাশবোর্ড, ব্রিজ ড্যাশবোর্ড থেকেও আমরা ডেমো ইম্পোর্ট করতে পারি। দেখি কিভাবে। এখানে ব্রিজ ড্যাশবোর্ড থেকে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্টের অপশনে ক্লিক করলে ডেমো ইম্পোর্ট অপশন চলে আসবে। এখন সবগুলো ডেমো এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে ডেমো ইম্পোর্ট করতে পারি, কিন্তু আমরা এখান থেকে ডেমো ইম্পোর্ট করতে পারবো না, কারণ আমাদের ব্রিজ যে থিমটা আছে এই থিমটা কেনা না, মানে আমরা থিমটা কিনছি, কিনে আমাদের কোনো লাইসেন্স কে নাই, কিনে আমাদের লাইসেন্স কোনো কে নাই, সো থিমটা আমরা অ্যাক্টিভ করতে পারতেছি না। এটা চুরি করা থিম, চুরি করে প্র্যাকটিসের জন্য ইউজ করতেছি। সো আমরা এখান থেকে এক ক্লিকের মধ্যে এটা ইম্পোর্ট করতে পারবো না ডেমোগুলো। তো আমাদের কি করতে হবে, আমরা ম্যানুয়ালি ইম্পোর্ট করব। ম্যানুয়ালি ইম্পোর্ট করব ডেমো। কিভাবে ইম্পোর্ট করব দেখেন, প্রথমে চলে যাব টুলস। টুলসে মাউসের কার্সার রাখার সঙ্গে সঙ্গে দেখবেন ইম্পোর্ট এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এখান থেকে চলে আসবেন ইম্পোর্টে। ইম্পোর্ট মানে নেওয়া আর এক্সপোর্ট মানে দেওয়া। এরপর আসতেছি ইনস্টল। ওয়ার্ডপ্রেসে এখানে আসি ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস যেটা থাকবে এখানে এটা ইনস্টল করবেন। এরপর রান ইম্পোর্টার ইনস্টল হয়ে যাবে, তখন রান ইম্পোর্টারে ক্লিক করবেন। নাল থিম ইউজ করলে কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? শুধুমাত্র একটা সমস্যা হবে, নেক্সট টাইম আপনি কোনো আপডেট পাবেন না, আপডেট করতে পারবেন না। আপডেট করতে গেলে সমস্যা হবে, আপডেট না করলে কোনো সমস্যা হবে না। জাস্ট আমি আপনাদের এটা শেখার পারপাসে দেখাচ্ছি, শেখার জন্য। আপনার ক্লায়েন্ট যখন কাজ করতে দিবে, ক্লায়েন্ট কাজ করতে দিলে আপনাকে থিমটা দিয়ে দিবে, কিনে দিয়ে দিবে। আচ্ছা, এখন আমরা এখানে ডেমো ইম্পোর্ট করব। ডেমো ইম্পোর্ট করার জন্য কোথায় গেলাম, সেটিং থেকে
টুলস থেকে ইম্পোর্ট, এরপরে ওয়ার্ডপ্রেস এখানে ইম্পোর্টারটা ইনস্টল করলাম। ইনস্টল করার পর এইখানে আমাদের একটা ফাইল সিলেক্ট করতে বলতেছে। ফাইলটা পাবো কোথায়? আমরা ব্রিজে চলে যাই। ব্রিজে যে ফোল্ডারটা যেখানে আমরা এক্সট্রাক্ট করছিলাম ওইখানে চলে যাই। ওইখানে গিয়ে দেখেন XML এক্সপোর্ট নামে একটা অপশন আছে। XML এক্সপোর্ট, এই ফোল্ডারটা ওপেন করি। এরপর ডেমো, এরপর দেখবেন ইন্ডেক্স HTML, এটাকে ওপেন করি। আমরা ওপেন করবো, ফায়ারফক্সে ওপেন করি। এটা একটা HTML ফাইল। এখন দেখেন আমাদের ব্রিজের XML ফাইলগুলো ডাউনলোড করার অপশন দেখা যাচ্ছে। এখানে কোন ডেমোটার আপনি ফাইল ডাউনলোড করবেন সেই ফাইলগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে লঞ্চে ক্লিক করলে আপনারা ওই ফাইলের বা ওই ডেমোটার ওভারভিউ প্রিভিউটা দেখতে পাবেন। আমরা লঞ্চ আচ্ছা উরবান যেটা আছে এটা দেখাবো। আচ্ছা যে কোনো একটা দেখাই, কোনটা দেখাই আচ্ছা পোর্টফোলিও দেখাই। পোর্টফোলিওটা লঞ্চ করে দেখি এটা সাইজটা কেমন, এটা কেমন দেখতে পোর্টফোলিওটা। পোর্টফোলিওর চেহারা কেমন হবে যদি আমি ডেমো ইম্পোর্ট করি তাহলে কেমন হবে দেখেন, এরকম হবে। পোর্টফোলিওর চেহারা হবে এরকম, ঠিক আছে? এটা এরকম হবে পোর্টফোলিওর চেহারা। আওয়ার স্টোরি, আওয়ার স্টাফ, ব্লগ, নেট নয় আজকেও স্লো হচ্ছে আমার। এটা হচ্ছে আমার পোর্টফোলিও, যেটা ডেমোটা আছে এই পোর্টফোলিও ডেমোটা যদি আমি সেটআপ করি এরকম দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা পোর্টফোলিওটা সেটআপ করে দেখি। পোর্টফোলিওটা এখান থেকে সেটআপ করার জন্য আমরা কই গেল লঞ্চে ক্লিক করে ডেমো দেখলাম। এখন ডাউনলোডে ক্লিক করলে আমাদের XML ফাইলে ডাউনলোড হবে। ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড আমাদের এক্সপোর্ট, এর ডাউনলোড হচ্ছে বেস 20। সেভ করলাম। সেভ করার পর এই যে ডাটা আছে, জিপ ফাইলটা আছে, জিপ ফাইলের মধ্যে কিন্তু দেখেন জিপ ফাইলের মধ্যে XML ইম্পোর্ট, এই XML নামে একটা ফাইল আছে দেখতে পাচ্ছেন, demo-breeze20-export.xml, একটা XML ফাইল আছে। এখানে টাইপ কি লেখা আছে, দেখেন ফাইল টাইপ দেওয়া আছে XML ডকুমেন্ট। এই XML ফাইলটা আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, এইখানে ইম্পোর্ট করতে হবে। দেখি এখান থেকে ওপেন করা অবস্থায় এখানে নিয়ে আসি, ইম্পোর্ট হয় কিনা। আসতেছে না কিন্তু। ওকে, এটা কেটে দিই আমরা। কেটে দিয়ে এখানে ডাউনলোড করলাম না, ডাউনলোড করে দিয়ে এটা যেখানে ডাউনলোড হয়েছে ওই ফোল্ডারে চলে যাই। এখান থেকে যেতে পারবো, অথবা আমি মাই কম্পিউটারে যাই। প্রথমে কম্পিউটারে ঢুকলাম, পিসি, এরপর ডাউনলোড, এরপর দেখেন প্রথমে যেটা আছে যে নামে আমি ডাউনলোড হয়েছে এখানে, এই যে এখানে যেটা দেখাচ্ছে এটা এখানে রাইট বাটন ক্লিক করে আবার এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলাম, ফোল্ডার তৈরি হলো। এই ফোল্ডারের মধ্যে দেখবেন একটা XML ফাইল। এই XML ফাইলটা আমরা আপলোড করবো এখানে। XML ফাইলটা এখান থেকে টেনে নিয়ে এসে ছাড়ে দিই, কান টানে ধরে নিয়ে এসে এখানে ছাড়ে দিলাম, দিয়ে আপলোড ফাইল এন্ড ইম্পোর্ট। হয়ে গেছে। এখন কোনো জায়গায় কোনো জিনিস ধরার দরকার নাই, কোনো জিনিস ধরার দরকার নাই। এগুলো যেমন আছে এমন থাকবে। সাবমিটে ক্লিক করবেন। ফেল দেখাচ্ছে, ফেল 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 দেখাচ্ছে। লাস্টে এসে দেখা যাচ্ছে ওয়াল ডান হ্যাভ ফান, ওয়াল ডান হ্যাভ ফান। এখানে ফেল দেখাইছে না কি মহাভারত যুদ্ধ করছে না কি করছে এগুলো দেখার দরকার নাই। কি ফেল দেখালো না দেখালো দরকার নাই, শুধু দেখবেন ওয়াল ডান হ্যাভ ফান এই লেখাটা আসছে কিনা। ওকে, ডেমো আমাদের ইম্পোর্ট হয়ে গেছে, ডেমো ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করে দেখি, সাইটটা রিফ্রেশ দেই। কোনো চেঞ্জ আছে? দেখেন তো কোনো চেঞ্জ আছে? আমরা তো এখানে ডেমোটা দেখলাম, এই ডেমো তো আসছে, এই ডেমোর মতো কিন্তু আসে নাই। আচ্ছা, এই ডেমোটা আমাদের কি করতে হবে? আমাদের এখন আমাদের যাইতে হবে সেটিং থেকে রিডিং, সেটিং থেকে রিডিং এ যাবেন। সেটিং থেকে রিডিং এ যাওয়ার পর স্ট্যাটিক পেজ,
স্ট্যাটিক পেজের এখানে ক্লিক করে এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে। কোন পেজটা সিলেক্ট করব দেখি, এখানে ক্লিক করে কোনো হোম নামে কোনো পেজ আছে কিনা। হোম, এটা হোম নামে একটা পেজ দেখতে পাচ্ছেন, হোম পেজ। হোম নামের পেজটাকে সিলেক্ট করে দিবেন। দিলে এই যে পেজটা আছে এই পেজটা এখানে আমরা সামনে এখানে শো করবে মেইন ওয়েবসাইটে। হোম পেজ সিলেক্ট করে দিলাম, পোস্ট পেজ থেকে দিব ব্লগ সিলেক্ট করে এখানে ব্লগ দিয়ে সেভ চেঞ্জ। এখন আমরা সাইটটা একটু দেখি, রিফ্রেশ দিয়ে চেঞ্জ হচ্ছে কিনা। চেঞ্জ হয় নাই, এরকম কোনো দেখাচ্ছে না, এরকম কোনো দেখাচ্ছে না। আচ্ছা, এখন আমরা আমাদের রিডিং এ না গিয়ে আমরা পেজে চলে যাই। আমাদের পেজের যে অপশনটা আছে পেজে এখানে যাবো, পেজ থেকে রাইট ক্লিক করে নতুন একটা উইন্ডো ওপেন করি। ওপেন করার পর হোমের যে হোম পেজ গুলো যেগুলো আছে, হোম পেজ আছে, হোম পেজ গুলো একটু খুঁজে বের করি। এখানে ক্লিক করে হোম পেজ গুলো সিলেক্ট করতে পারবেন, খুঁজতে পারবেন। অথবা এখানে লিখবেন, এখানে হোম ধরে লেখেন, এখানে সার্চ করলে আসবে SOM হোম। এখানে হোম হোম দেখাচ্ছে, হোম 10, 11, 12, 13, 14, 15, 16, 1, 2, 3। একটা করে হোম দেখবো, এই যে পেজ গুলো আছে না, একটা করে আমরা ভিউ করে দেখবো। এই এখানে ভিউ অপশন আছে, রাইট ক্লিক করে নিউ বাটন, আবার কন্ট্রোল ক্লিক করেও দিতে পারবেন। কন্ট্রোল ক্লিক করে ক্লিক করেন, একটা করে ওপেন হোক। এটা ওটার মতো না, এটা দেখি ওটার মতো আছে কিনা। এটাও না, এটাও না, এটাও না, এটাও নয়, এটাও নয়। সবগুলো কিন্তু একই ডেমো। এটাও নয়, এটাও নয়, এটাও নয়, এটাও নয়। সবগুলো কিন্তু একই ডেমো। এখান থেকে দেখি, দেখি হোম পোর্টফোলিওটা এরকম আছে কিনা। হোম পোর্টফোলিও অরিজিনাল। এখানে পেজ থেকে চেক করতেছি যে এরকম যেমন মতো কোনটা পেজ ইম্পোর্ট হয়েছে। এখানে অনেকগুলো পেজ ইম্পোর্ট হয়েছে, তো একটা একটা করে চেক করে দেখতেছি। হোম ওল্ড, হোম অরিজিনাল, এখানেও নাই।
এবং পোর্টফোলিও অরিজিনাল এটাও দেখতেছি আমি ওরকম কোনো ডেমো দেখতেছে না এখানে প্রেজেন্টেশন দেওয়ার হয়। আচ্ছা এটা বাদ দিয়ে অন্য একটা দেখি পেজগুলো সব সিলেক্ট করে দিলাম এরকম এরকম কিছু বাধ্যবাধকতা কিন্তু আছে যেমন আপনি যখন আপনি নাল থিম ইউজ করবেন থিম যখন আপনার থাকবে না রেজিস্ট্রেশন থাকবে না তখন এরকম কিছু বাধ্যবাধকতা আছে ঠিক আছে আচ্ছা আমরা যে জিনিসটা দেখার জন্য করেছিলাম এইভাবে আপনারা ডেমোটা ইম্পোর্ট করতে পারবেন তো ডেমো ইম্পোর্ট করলাম মনে করেন ডেমো ইম্পোর্ট করা হয়ে গেছে ডেমো ইম্পোর্ট করার পর আমাদের ভিজুয়াল কম্পোজারের যে কাজগুলো আছে ভিজুয়াল কম্পোজারের কাজ ভিজুয়াল কম্পোজারের কাজটা একটু দেখি আমরা আমার ডেমো ইম্পোর্ট করতে গেলে সময় লাগবে মেইন যে সাইটটা একটু ভিজিট করি যখন এটা নাল থিম গুলো ইউজ করবেন রেজিস্টার থিম গুলো ইউজ করবেন তো পেজটা আবার অন্য পেজ দিয়ে দেই সিস্টেম রিকোয়ারমেন্ট কিছু নাই থিম সিস্টেমে একটা রিকোয়ারমেন্ট আছে এটা এখান থেকে দেবেন ব্রিজ ড্যাশবোর্ড থেকে সিস্টেম ইনফো এখানে ক্লিক করলে কিছু ইনফরমেশন দেখতে পাবেন এটা শুধুমাত্র যখন ডেমো ইম্পোর্ট করবেন ডেমো ইম্পোর্ট করার সময় টাইমটা একটু বাড়ানোর জন্য ঠিক আছে এগুলা যখন ডেমো ইম্পোর্ট করবেন এই যে এখান থেকে ওয়ান ক্লিক যখন ডেমো ইম্পোর্ট করবেন ফুল ডেমো এটা এখানে ইনস্টল হবে তখন এইগুলো রিকোয়ারমেন্ট লাগে কিন্তু আমাদের ডেমো ইনস্টল করতে পারতেছি না কারণ আমাদের এটা নাল থিম তো এগুলোর চেঞ্জ করার দরকার নেই কোনো আমরা এখান থেকে শুধু একটা জিনিস শিখবো সেটা কিভাবে ভিজুয়াল কম্পোজারে কাজ করা হয় বা ওয়েব বেকারে পেজগুলোতে কাজ করা হয় আচ্ছা এখন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা এখানে ডেমোটা ইনস্টল করলাম ডেমো ইনস্টল করার পর কি করব সাইট ডিজাইন করার জন্য কি করতে হবে মনোযোগ দিয়ে শুনবেন সাইট ডিজাইন করার জন্য সাইট ডিজাইন করে না ডিজাইন করে পেজ সাইটের যে পেজ গুলো আছে না এই পেজের ডিজাইন করা হয় তো এই পেজের ডিজাইন করলে সাইটের ডিজাইন হয়ে যায় বুঝতে পারছেন পেজের ডিজাইন করলে পেজের ডিজাইন করে পেজটাকে অ্যাসাইন করে দিতে হবে হোম পেজের মধ্যে তাহলে সাইটটা দেখা যাবে ওই পেজের মতো সাইট কিন্তু ডিজাইন হচ্ছে না এখানে ডিজাইন হচ্ছে পেজ আচ্ছা পেজ যখন ডিজাইন করব একটু ওয়েট করেন পেজ যখন ডিজাইন করব তখন কি করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে পেজটা ডিজাইন করতেছি সেই পেজটা আমরা হোম পেজে আছে কিনা বা হোম পেজের মধ্যে সেটআপ করা আছে কিনা সেই পেজটা হোম পেজের মধ্যে সেটআপ করতে হলে এই রিডিং থেকে গিয়ে সেই হোম পেজটা সিলেক্ট করে দিতে হবে ওকে আর যদি এরকম ডেমো কাস্টমাইজ করতে চান তাহলে কি করবেন যাবেন প্রথমে পেজের মধ্যে যাবেন কই গেল পেজের মধ্যে যাবেন পেজের মধ্যে যাওয়ার পর এখন এখান থেকে সার্চ করে বা খুঁজে বের করবেন ফন্ট পেজ হিসেবে কোন পেজটা আছে ফন্ট পেজ হিসেবে কোন পেজটা দেওয়া আছে এটা এখানে লেখা আছে এই পেজের সামনে লেখা আছে ফন্ট পেজ তার মানে এই পেজটা ফন্ট পেজে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখন এটাই হচ্ছে সেই পেজ ফন্ট পেজ লেখা থাকলে বুঝবেন যে এটাই হচ্ছে সেই পেজ যেটা আমরা ফন্ট পেজে দেখতে পাচ্ছি ক্লিয়ার এখান থেকে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করবেন অনেকগুলো অপশন চলে আসবে কোডিং এর অনেকগুলো অপশন চলে আসবে
নেটটা আজকেও স্লো। এরকম ভাঙা ভাঙা পেজে আবার রিফ্রেশ দিবেন, তখন ভাঙা ভাঙা এরকম আসবে, তখন আবার রিফ্রেশ দিবেন। হ্যাঁ, ব্রিজ থিমে লাল না যায়, ব্রিজ থিম ভারী থিম, ব্রিজ থিমটা অনেক ভারী থিম, ব্রিজ থিমটা অনেক ভারী। 30 মেগাবাইটের একটা থিম ফাংশন ভারী হবে, চিন্তা করেন। এবারে তো ইজি, এবারে তো মজার থিম একটা, এবারে অনেক ভালো একটা, অনেক মজার থিম, সুইট থিম, কিউট থিম এবারে। ব্রিজ থিম, ব্রিজ অনেক ভারী তো, অনেক বড় থিম, দেন না ব্রিজের থিমের সাইজ কত। ব্রিজ থিমের কাজ এখন কমে গেছে, অনেক কমে গেছে ব্রিজ থিমের কাজ, আগে থেকে অনেক কমে গেছে। এখন অ্যাভাটা ডিভি থিমের অনেক পপুলারিটি বাড়ছে, অ্যাভাটা থিমের পপুলারিটি বাড়ছে। তারপরে এই যে এলিমেন্টের পর যখন আসছে তখন থেকে তো ব্রিজ থিমকে কেউ চোখে দেখে না, ব্রিজ থিমের কাজ করেই না বলা যায়। ব্রিজ থিমের একটা সেটআপ দিলাম শুধুমাত্র একটা বিল্ডারের কাজ শেখার জন্য, ভিজুয়াল কম্পোজার বা ওয়েব বেকারে পেজ বিল্ডার। দেখেন আমার এখানে আচ্ছা 1 মিনিটের মধ্যে কেটে যাবে, 1 মিনিটের মধ্যে কেটে গেলে আবার জয়েন করবেন, তারপরে আমরা বিস্তারিত দেখবো এখন কিভাবে ভিজুয়াল কম্পোজার দিয়ে একটা পেজ এডিট করবেন। ঠিক আছে, 1 মিনিটের মধ্যে কেটে যাবে, কেটে গেলে জয়েন করবেন, আবার ফটাফট জয়েন করবেন, কোনো সময় নেবেন না। স্যার ওকে ওকে স্যার। বলেন বলেন। স্যার ডেমো ইনপুট না করে কি স্যার পেজের করা যাবে, এডিট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এডিট করা যাবে, ডেমো ইম্পোর্ট না করে করতে পারবেন, সব ডেমো ডিলিট করে দিবেন। কারণ আপনাদের 7 নম্বর ভিডিও মনে আছে, 7 নম্বর ভিডিওটা আছে, এটা দেখিয়েন, 7 নম্বর ক্লাসের ভিডিও, ওইখানে ডেমো ইম্পোর্ট না করে আমরা আলাদা করে একটা তৈরি করছি, পেজ তৈরি করছি, কোনো আর ডেমো আমি স্যার যেটা লাস্ট যে অ্যাসাইনমেন্টটা করতে গেছিলাম, তো এটার মধ্যে স্যার ওই ক্লাসিক মোড এটা আসে না স্যার। কোনটা কোনটা? ওই পেজ এডিটের মধ্যে যে ক্লাসিক মোডটা আসছে না, হ্যাঁ হ্যাঁ, ক্লাসিক মোড এডিট উইথ এলিমেন্টর, এটা আসে না পেজ এডিটের মধ্যে। এটা আসে না? না আচ্ছা ওটা না আসুক, ওয়েব বেকারের পেজগুলো তো আসছে নাকি, এখানে অপশনগুলো আসে না? না, ওটা আসে না। আমি আপনার ছবি পাঠালাম, আমি ক্লাস করার ব্যাপারে স্ক্রিন শেয়ার করে দেখাবো। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে দেখেন। আচ্ছা দেখেন এখানে, আদা করছেন, জি আদা করে নিচ্ছেন আপনি? বুঝি নাই। আচ্ছা আমরা এখন পেজটা এডিট করব, আমাদের পেজটা এডিট করবো, এখন কিভাবে এডিট করে দেখি।
প্রথমে যারা স্লাইড করে আসতেছে এটা কিন্তু স্লাইডার, ওরা স্লাইড করে এগুলো আসতেছে, এটা স্লাইডার। স্লাইডার পাবেন কোথায়? স্লাইডার আছে আপনাদের ব্রিজের যে এটা আছে এক্সপোর্ট অপশন আছে, এখান থেকে দেখবেন স্লাইডার, লেয়ার স্লাইডার দেওয়া আছে। লেয়ার স্লাইডার অ্যাড করবেন কোথায়? আপনাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আছে এখানে দেখবেন লেয়ার স্লাইডার নামে একটা অপশন, লেয়ার স্লাইডার। লেয়ার স্লাইডার থেকে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে স্লাইডারের অপশন আছে, স্লাইডার নিতে পারবেন এখান থেকে। লেয়ার স্লাইডারে গিয়ে স্লাইডার ইম্পোর্ট করে দিতে পারবেন অথবা স্লাইডার তৈরি করতেও পারবেন। অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করলে স্লাইডার তৈরি করার অপশন আসবে, ম্যানুয়ালি স্লাইডার তৈরি করতে পারবেন অ্যাড নিউ স্লাইডারে। আর ইম্পোর্ট স্লাইডারে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এইখানে লেয়ার স্লাইডার, আর লেয়ার স্লাইডারটা এখানে আপলোড করে দিব, যে কোনো একটা লেয়ার স্লাইডার এখানে আপলোড করে দিব। লেয়ার স্লাইডারের যে ফোল্ডারটা আছে ওইখানে গিয়ে লেয়ার স্লাইডার দেখবেন, দেখা ওইখান থেকে কান ধরে টানবেন, টানে নিচে ছাড়িয়ে দিবেন। এখানে লেয়ার স্লাইডার এক্সপোর্ট নামে একটা এখানে ফাইল দেখতে পাচ্ছেন, এখানে ফাইল লেখা আসছে দেখেন তো, লেয়ার স্লাইডার এক্সপোর্ট, কান ধরে নিচে টানে ধরছি, এখানে টানে নিয়েছিলাম। এখন ইম্পোর্টে ক্লিক করব, স্লাইডার ইম্পোর্ট হয়ে গেছে। স্লাইডার ইম্পোর্ট হয়ে গেছে। কমন ইস্যু উইথ ওয়ার্ডপ্রেস এগুলো দেখার দরকার নাই কোনো। নিচে আসবেন, নিচে নিচে আচ্ছা ওটা চলে গেল, কমন ইস্যু কাটিয়ে দিলাম তো, ওটা চলে গেল। ওটা এরকম স্লাইডার দেখবেন, এখান থেকে দেখেন এখানে একটা অপশন, এই যে এখানে তীর চিহ্ন একটা অপশন আছে, অথবা মাঝখানে ক্লিক করবেন, এটা স্লাইডারের মাঝখানে ক্লিক করবেন, তাহলে স্লাইডারটা এডিটের অপশন চলে আসবে, স্লাইডার এডিট। এরপর নিচে আসবেন, নিচে আসবেন, আসবেন আসবেন আসবেন, এই দেখেন এখানে শর্টকাট দেখা যাচ্ছে, এখানে এখানে একটা শর্টকাট দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে শর্টকাটটা আছে, এই শর্টকাটটা এখান থেকে কপি করবেন, কপি চলে যাবেন এডিট পেজে, এডিট পেজে গিয়ে একদম সবার নিচে আসবেন, আসবেন 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 আসবেন, এই যে এখানে দেখেন লেয়ার স্লাইডার, কোড স্লাইডার, শর্ট কোড। এখানে আসে কোড গুলো যেগুলো আছে সেগুলো আগেগুলো সব ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর ওইখান থেকে যেটা কপি করছেন এগুলো পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখন যে স্লাইডারটা আছে দেখেন স্লাইডার চেঞ্জ হয় কিনা, পেস্ট করে দিয়ে আপডেট স্লাইডারে ক্লিক করেন। এখন একটু রিফ্রেশ দেখি স্লাইডার চেঞ্জ হয়েছে কিনা। ব্রিজ থিম একটা আছে, একটা বি থিম, এই দুটো থিমে অনেক ভারী, অনেক ভারী। বি থিম, ব্রিজ থিম। এবারটা তো ভালোই লাগে, এবারটা দিদি সুইট থিম। স্লাইডার চেঞ্জ হয়েছে দেখেন তো, স্লাইডার চেঞ্জ হইলো। এখন আসলে পরে সেকশন গুলো চেঞ্জ হবে, এখানে লেখাগুলো চেঞ্জ করবেন কিভাবে?
লেয়ার স্লাইডার এটা কেটে দেই, আসবেন এডিট পেজে। এডিট পেজে আসার পর এইখানে দেখবেন ওয়েব ব্যাকারের পেজগুলোর অনেকগুলো এখানে সেকশন দেখাচ্ছে। মনে রাখবেন এগুলোতে একটা রো সেকশন, একটা এই একটা রো। হ্যাঁ, এই যে কোনটা ইমেজ, স্লাইডার ইমেজ। হ্যাঁ, ইচ্ছা মতো দেওয়া যাবে। স্লাইডার ইমেজ আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, ঠিক আছে? স্লাইডার ইমেজ ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। এখন দেখেন এইখানে টোটাল এইখানে যে সেকশন গুলো আছে, অ্যাবাউট আস, সার্ভিস, ডেভেলপমেন্ট, এইখানে দেখেন দেখতে পাবেন। এখানে অ্যাবাউট আস, সার্ভিস, ডেভেলপমেন্ট কিভাবে দেখবেন? এই যে একটা যে আইকন দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে আপনার এডিটর অপশন। আইকন উইথ টেক্সট, এখানে এডিটর অপশন আছে, এখানে দেখেন টাইটেল হয়ে গেল, টাইটেল টাইটেল অ্যাবাউট আস, এখানে অ্যাবাউট আস, এখানে দিয়ে দেয় আমার পরিচয়, দিয়ে দিলাম। এখানে টেক্সট, এই যে টেক্সটটা আছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন টেক্সট। আমি ভাত খাই, তারপরে সিঙ্গারা খাই। আমার অ্যাবাউট সম্বন্ধে আমি দিয়ে দিলাম এখানে কিছু লেখা। বাইক নিয়ে ঘুরি, এই করে করে বাড়ছে আমার ঘড়ি, ঠিক আছে? এই করে করে বাড়ছে আমার ঘড়ি, ঠিক আছে? আমার সম্বন্ধে দিয়ে দিলাম। সেভ চেঞ্জ, আপলোড করে দেখি। পেজটা এখন রিফ্রেশ দিয়ে দেখি ঘড়ি ভাড়া মেসেজটা দিতে নাকি এখানে শো করতেছে কিনা। লোডিং লোডিং লোডিং। আচ্ছা, আপনার আমার কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এই দেখেন আমার পরিচয়, এখানে আমার নাম লেখাগুলো দিলাম, আমি লেখাগুলো এখানে শো করতেছে। এইভাবে বাকি যেগুলো সেকশন আছে শুধুমাত্র এডিটে যাবেন, এর এডিটে ক্লিক করবেন, সেকশন এডিট হবে। আর এদের লেখাটা মনে করেন এটা এডিট করবেন, যেটা এডিট করবেন সেটার উপর মাউসের কার্সার নিয়ে আসবেন, এরকম আইকন উইথ টেক্সট এরকম লেখা দিবে, এখান থেকে এডিট যাবেন, গিয়ে এডিট করবেন। যেটা এডিট করবেন সেই এডিটের অপশনে যাওয়ার আগে এটার উপর মাউসের কার্সার নিয়ে আসবেন,
দেখবেন এডিটের অপশন দেখাচ্ছে, বাস এখানে এডিট করবেন। আর 7 নম্বর যে ক্লাসটা আছে, 7 নম্বর ক্লাস ভিডিওটা, 7 নম্বর না 8 নম্বর ক্লাস ভিডিওটা পুরোটা দেখবেন। ওটাতে আমি ডেমো ইম্পোর্ট ছাড়াই পুরোপুরি A to Z 7 এবং 8 সম্ভবত 7 এবং 8 ডেমো ইম্পোর্ট ছাড়াই পুরোপুরি একটা ওয়েবসাইট বানিয়ে দেখাইছি কিভাবে। তার টেস্টিমোনিয়ালটা একটু স্যার এড করে একটু দেখাই দিন স্যার, কারণ স্যার টেস্টিমোনিয়াল এড করছি বাট ওটা স্যার স্লাইড হয় না স্যার। টেস্টিমেল কয়টা অ্যাড করছেন? টেস্টিমোনিয়াল অ্যাড করছেন কয়টা? টেস্টিমোনিয়াল স্যার দুইটা দিছিলাম কিন্তু সম্ভবত একটা আসছে। দুটা দিয়েছিলেন, একটা আসছে, স্লাইড হয় না। দুই। আচ্ছা, টেস্টিমোনিয়াল কই গেল? টেস্টিমোনিয়াল এখানে এরকম সেটিং গুলো কি করা আছে দেখেন তো। টেস্টিমোনিয়াল এটা নাকি? এটা টেস্টিমোনিয়ালের প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করবেন, টেস্টিমোনিয়ালের ক্যাটাগরি গুলা, এরপর নাম্বার দিবেন, কত নাম্বার শো করবে, ঠিক আছে? এটা নাম্বার দিবেন, কত নাম্বার শো করবে, এখানে সম্ভবত 1 দেওয়া আছে আপনার। আচ্ছা স্যার। এটা চেক করে দেখবেন যেখানে 1 দেওয়া আছে না 2 দেওয়া আছে। আচ্ছা ওখানে বাড়াই দিবেন, তাহলে একের পর এক চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, এখানে আবার দিবেন নাম্বার পার স্লাইড, এক দিয়ে দিবেন, এখানে একটা স্লাইডে একটা আসবে। অর্ডার বাই এগুলো যেমন তেমন দিয়ে দিবেন, যেটা আপনার হয়। রোটেশন, এটা স্লাইড কত 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 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে, এখান থেকে দিতে পারবেন। এটা ট্যাট ট্যাট শুধুমাত্র এখানে যখন এখানে দেখবেন 1 দেওয়া আছে সম্ভবত, এখানে 2 3 যা আছে এগুলো দিয়ে দিবেন, তাহলে সেগুলো ততগুলো টেস্টিমোনিয়াল শো করবে ওখানে। বুঝতে পারছেন? স্যার। আর কারো কোনো প্রবলেম? 7 নম্বর এবং 8 নম্বর ভিডিওটা দেখবেন। প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, আগামীকালে ক্লাস করাবো। আপনারা সবাই অ্যাসাইনমেন্ট করবেন, অ্যাসাইনমেন্ট না করে কিন্তু ক্লাস করাবো না। এই যে অ্যাসাইনমেন্ট আছে, জি, এই যে আমরা যখন ক্লাস করছি সেটার মধ্যে অ্যাসাইনমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, আপনিও করেন, আপনি ক্লাস ও করেন, আপনার অ্যাসাইনমেন্ট থাকবে, আপনি ক্লাস করলেন। আমি তো স্যার আগে করছি স্যার, সেগুলো আবার করবো। আবার করবেন, আবার নতুন করে একটা পেজ তৈরি করবেন। আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্ট হবে দুইটা অ্যাসাইনমেন্ট। সেটা হচ্ছে ডেমো ইম্পোর্ট করে কাস্টমাইজ করবেন, ঠিক আছে? হুম। চেষ্টা করবেন ডেমো ইম্পোর্ট করে কাস্টমাইজ করার। আর কোনো কোশ্চেন? স্যার এই অ্যাসাইনমেন্ট কোন লিংকে অ্যাড দিব স্যার? আমাকে ডিরেক্টলি সাবমিট পার্সোনালি করবো নক কই? দেন, পার্সোনালি নক দিয়ে সেন্ড করবেন। কোথাও দিতে ও হবে না, আচ্ছা ডাইরেক্ট পার্সোনালি দিবেন। কতবার পাচ্ছি? জি স্যার, বুঝছি। আর কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার, জি, বলেন। আমরা যখন সিপ্যানেলে যখন কোনো পরিবর্তন করি তখন এগুলোকে আবার সেই মানে ডিফল্ট অবস্থায় কিভাবে ই করা যায়? সিপ্যানেলের মানে আমরা রুট ডিরেক্টরি এগুলোতে যখন কোনো সাবডোমেইন ক্রিয়েট করি, এগুলো আবার পূর্বের অবস্থায় কিভাবে মানে ই করা যায়? মানে বুঝেন এই কোশ্চেনটা? মানে আমরা যখন কোনো মানে ডোমেইনের আন্ডারে সাবডোমেইন তৈরি করি, হ্যাঁ,
তো এটা আবার আমরা রুট ডিরেক্টরি মানে মানে মেইন ডোমেইনে আমরা ওই মানে সাব ডিরেক্টরি যে তৈরি করলাম ওগুলো আবার কিভাবে আমরা ডিলিট করে দিতে পারি? আবার ডিলিট করে দেওয়ার জন্য দেখাচ্ছি ডিলিট করে দেবেন কিভাবে। যদি আপনি ম্যানুয়ালি করেন, ম্যানুয়ালি করলে আগে ফাইল ডিলিট করবেন, তারপরে আবার ওই ডাটাবেস থেকে ডাটাবেসে ডিলিট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা আর যদি আপনি সফটওয়্যার দিয়ে করেন, সফটওয়্যার দিয়ে করলে এই যে সফটওয়্যার ইয়াতে আসবেন, ওয়ার্ডপ্রেসে আসবেন, আসার পরে একটু নিচে আসবেন, নিচে দেখবেন যে যেগুলো যেগুলো সেট আপ করছেন সফটওয়্যার দিয়ে সবগুলো এখানে দেখাচ্ছে। তারপরে এখানে যে ক্রস চিহ্নটা আছে, ক্রস চিহ্নতে ক্লিক করবেন। এটা আজকে দিন আমি সেট আপ করলাম এলইডিপি, ক্রস চিহ্নতে ক্লিক করব। ক্রস চিহ্নতে ক্লিক করলে দেখবেন এখানে তিনটা অপশন সিলেক্ট করতে বলতেছে, উপরে তিনটা অপশন, এই তিনটা অপশন সিলেক্ট করবেন করে রিমুভ, ওকে, তারপর রিমুভ হয়ে যাবে এটা। স্যার আমরা যদি আপনার হচ্ছে এই এর ভিতর থেকে যদি ডিলিট করে দিই তাহলে কি হবে স্যার? বুঝি নাই। পাবলিক HTML এর ভিতরে গিয়ে যেখানে আমরা সেভ করছি যে ডিরেক্টরি, ওখান থেকে যদি ডিলিট করে দিই সমস্যা হবে স্যার? না, ওখান থেকে ডিলিট করে দিলে সমস্যা হবে না। তখন কি এর ভিতর থাকবে এই যে ওয়ার্ডপ্রেস এর সফটওয়্যার এখানে তখন এখানে থাকবে, যদি যেহেতু এটা সফটওয়্যার দিয়ে করা। যদি এখান থেকে ডিলিট না করি পরবর্তীতে কোনো সমস্যা হবে স্যার? না, সমস্যা হবে না। তাহলে আজকে অ্যাসাইনমেন্ট কি থাকলো স্যার? দুইটা ইয়া করবেন, ডেমো কাস্টমাইজ করবেন। আচ্ছা। আর যদি পারেন খুব ভালো হয় আপনাদের জন্য, সেটা হচ্ছে 7 নম্বর এবং 8 নম্বর ক্লাসের ভিডিওটা দেখবেন। 7 নম্বর এবং আচ্ছা, ঠিক আছে। 8 নম্বর ক্লাসের ভিডিও। দুইটা ডেমো না, একটা মধ্যে ডেমো সেটআপ করব আর একটার মধ্যে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, দুইটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দুইটাতে থিম সেটআপ দিবেন, দিয়ে দুইটাতে দুইটা ডেমো। স্যার ক্লাস আজকে এখানে শেষ? না, ক্লাস এখানে শেষ। স্যার element.envator থেকে সফটওয়্যার এই থিম নিছিলাম স্যার, এখান থেকে আপ দিবেন? থিম দিয়েছিলেন? আবার নক দেন একটা, জি স্যার। নক দেন একটা, অনেকগুলো মেসেজ আসছে তো, একটু নক দেন। মানে দিছেন স্যার, একটা দিছেন, আমি যদি আরেকটা নেই দিবেন স্যার? না, ওইটা আগে কাস্টমাইজ করে দেখাইতে হবে, তারপরে ওটা করছি তো স্যার, করি দেখাইছি স্যার 10 নম্বর। তাহলে আবার কোনটা থিম লাগবে দেন, তাহলে হবে। তাহলে আরেকটা দিলাম স্যার। তাহলে ক্লাস শেষ হতে স্যার আমি আমার স্যার শেয়ার করি। বুঝি নাই। স্যার হ্যাঁ ক্লাস শেষ হলে তো স্যার আমি আমার স্ক্রিনটা শেয়ার করি স্যার। হ্যাঁ, আমার- শেয়ারের অপশন চালু করা আছে কিনা।